প্রতিষ্ঠার ৮ বছর হলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাঠদান চলছে ভাড়া বাসায়। ক্যাম্পাসের জন্য এর আগে ৮ বার বাজেট সংশোধন করা হয়েছে। এবারের একনেকে বাজেট অনুমোদনের তালিকায়ও বিশ্ববিদ্যালয়টির নাম নেই। তাই হতাশ এবং ক্ষুব্ধ প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। প্রতিষ্ঠার পর থেকেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করে আসছিল শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে দাবি মেনে নেয়ার আশ্বাসও দিয়েছিল সরকার, কিন্তু ৮ বার বাজেট সংশোধন হয়েছে। শেষমেশ এবারের একনেকে বাজেটেও তালিকায় নাম নেই প্রতিষ্ঠানটির। তাতে ক্ষুব্ধ সংশ্লিষ্ট সবাই। ৮ বছরে আপনি দিতে পারেন নাই, আপনি সরকার পরিবর্তন হলেন, আপনারা ক্ষমতায় আসলেন, এসেও আপনারা সেম কাজটাই করতেছেন। আমাদের নিজস্ব কোনো ক্লাসরুম নেই। নর্মালি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের তো অনেকগুলো ভবন থাকে, সেখানে আমাদের কোনো ভবন নেই, ভাড়া বিল্ডিং এ আমরা ক্লাস করতেছি। সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে এসে যদি আমাদের প্রতিদিন যদি শুধু ভাড়া খরচ যদি 100 টাকার মতো খরচ হয়। কিন্তু আমরা আজ হতাশ, আমরা আজকে হতাশায় নিমজ্জিত। আমাদের দেয়ালের পিঠ থেকে গেছে বলতেছিল আমার বন্ধু, দেয়ালে আমাদের পিঠ সত্যিই থেকে গেছে। এখন আমাদের আর কিছুই করার নেই, এখন আমরা রাজপথেই সমাধান চাই। ভাড়া বাড়িতে ক্লাস নেয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে পড়ালেখার আগ্রহ কমে যাচ্ছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য কর্তৃপক্ষের সাথে বারবার কথা বললেও কোনো লাভ হয়নি বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পাই নাই, কিন্তু সার্টিফিকেট দিয়ে আমি কি করব? এটা তার সারা জীবনের একটা গ্লানি। সেই গ্লানি মাথায় নিয়ে ভবিষ্যতের যে স্টুডেন্ট তারা আর যেতে চায় না। এর জন্য তারা কর্তৃপক্ষকে দায়ী করে। কর্তৃপক্ষকে দায়ী করার কারণে আমরা নিজেরও এটা লজ্জা অনুভব করি। শুরু থেকেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতি কর্তৃপক্ষের উদাসীন ছিল, আজও তাই আছে। স্থায়ী ক্যাম্পাসের জন্য বর্তমান সরকারের অনেক উপদেষ্টাকে জানালেও কোনো লাভ হয়নি বললেন বিশ্ববিদ্যালয়ের ভিসি। একনাকে না ওঠার কোনো কারণ আমরা দেখি না, কারণ আমরা সমস্ত কন্ডিশনগুলো আমরা ফুলফিল করেছি। তা ওনারা তো আলোচনা আসবে, এরপরে বলবে যে তোমাদের এইগুলো হয়নি, আবার সাবমিট করো, সেটিও হচ্ছে না। তা কি অবস্থায় আছে সেটি নিয়ে আমরা অন্ধকারের মধ্যে আছি। বর্তমানে 3টি স্থানে ভাড়া নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্লাস সহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ।